আসসালামু আলাইকুম। উইল ইউ ওয়াচ দ্য ভিডিও? আপনারা কি ভিডিওটি দেখবেন? আই উইল মেক আ ভিডিও। আমি একটি ভিডিও তৈরি করব। ডিয়ার ভিউয়ার্স, আই এম শাহেদ সরকার উইথ ইউ টুডে। ওয়েলকাম ইউ অল অ্যাট SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব স্পোকেন ইংলিশ সিরিজের একটি গুরুত্বপূর্ণ টপিক, আর টপিকটি হচ্ছে উইলের ব্যবহার। আপনারা জানেন উইল একটি মডেল ভার্ব, অর্থাৎ মডেল অক্সিলারি ভার্ব। এটি ব্যবহার করে আজকে আমরা দুইটি সিচুয়েশনে স্পোকেন ইংলিশের ব্যবহার শিখব। প্রথমে আমরা যেটি শিখব সেটি হচ্ছে উইল ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ নির্দেশক প্রশ্ন। বাক্য শেখার আগে আমরা প্রথমে স্ট্রাকচারটি জেনে নিই। যে কোনো ভবিষ্যৎ নির্দেশক বাক্য তৈরি করার ক্ষেত্রে আপনি যদি প্রশ্ন করতে চান, তাহলে বাক্যের শুরুতে যোগ হবে উইল, তারপর সাবজেক্ট সহ মেন ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, এবং তারপরে আপনার প্রয়োজন অনুসারে অবজেক্ট বা এক্সটেনশন, লাস্টে কোয়েশ্চেন। অর্থাৎ বাক্যের শেষে, প্রশ্নবোধক বাক্যের শেষে আপনাকে কোয়েশ্চেন করতে হবে, কোয়েশ্চেন বসাতে হবে। তাহলে দেরি না করে চলুন প্রথমে আমরা উইল ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ নির্দেশক প্রশ্ন তৈরি করি। ধরুন আমি কাউকে প্রশ্ন করলাম, তুমি কি আগামীকাল আসবে? ইংলিশটি হবে উইল ইউ কাম টুমরো? উইল ইউ কাম টুমরো? তুমি কি আগামীকাল আসবে? আবার ধরুন কাউকে প্রশ্ন করলাম, তারা কি মাঠে ক্রিকেট খেলবে? এই প্রশ্নটি আপনি কীভাবে করবেন ইংলিশে? উইল দে প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড? উইল দে প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড? অথবা ধরুন আপনি কাউকে প্রশ্ন করছেন, তারা কি আমাকে অনুসরণ করবে? উইল দে ফলো মি? উইল দে ফলো মি? আবার ধরুন আমি কাউকে প্রশ্ন করলাম, তুমি কি সমস্যাটি সমাধান করবে? ইংলিশটি হবে উইল ইউ সলভ দ্য প্রবলেম? উইল ইউ সলভ দ্য প্রবলেম? অথবা আপনি কাউকে প্রশ্ন করলেন, সে কি ক্লাসে যোগদান করবে? সে কি ক্লাসে যোগদান করবে? ইংলিশটি হবে উইল হি জয়েন দ্য ক্লাস? উইল হি জয়েন দ্য ক্লাস? এখনকার বাক্যটি হচ্ছে, অস্ট্রেলিয়া কি বাংলাদেশের বিপক্ষে খেলবে? ইংলিশটি হবে উইল অস্ট্রেলিয়া প্লে এগেনস্ট বাংলাদেশ? উইল অস্ট্রেলিয়া প্লে এগেনস্ট বাংলাদেশ? এবারের বাক্যটি হচ্ছে, তারা কি আমাকে সাহায্য করবে? ইংলিশটি হবে উইল দে হেল্প মি? উইল দে হেল্প মি? উইল ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ নির্দেশক পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আমার শিক্ষক কি আমাকে দিক নির্দেশনা দিবে? ইংলিশটি হবে উইল মাই টিচার গাইড মি? উইল মাই টিচার গাইড মি? এভাবে আপনারা উইল ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন সাবজেক্টের সাথে ম্যাচ করে অনেক অনেক ভবিষ্যৎ নির্দেশক প্রশ্ন তৈরি করতে পারেন। এখানে আপনি উইল ইউ, উইল হি, উইল শি, উইল দে, উইল আই, এরকম বিভিন্ন সাবজেক্ট আপনার প্রয়োজন অনুসারে অ্যাড করে নিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, উইল দিয়ে আমরা পরের যে সিস্টেমটি শিখব সেটি হচ্ছে উইল ব্যবহার করার মাধ্যমে হাবোধক ভবিষ্যৎ নির্দেশক বাক্য। উইল ব্যবহারের মাধ্যমে হাবোধক ভবিষ্যৎ নির্দেশক বাক্য। আমরা প্রায়শই ভবিষ্যৎ নির্দেশক বিভিন্ন বাক্য ব্যবহার করে থাকি, যেটি হাবোধক অর্থ প্রকাশ করে। তো উইল ব্যবহার করার মাধ্যমে এই ভবিষ্যৎ নির্দেশক বাক্যগুলো শেখার আগে আমরা স্ট্রাকচারটি জেনে নিই। বাক্যের শুরুতে আপনি ব্যবহার করবেন সাবজেক্ট, তারপর উইল, এবং এরপরই মেন ভার্বের বেস ফর্ম অর্থাৎ মূল ভার্ব হবে। তারপর আপনার প্রয়োজন অনুসারে অবজেক্ট বা এক্সটেনশন যোগ করে নিতে পারেন। মনে রাখতে হবে উইল মডার্ন ইংলিশের সিস্টেমে যে কোনো সাবজেক্টের সাথে বসতে পারে, যেমন আই উইল, হি উইল, শি উইল, উই উইল। তো যে কোনো সাবজেক্টের সাথে আপনি উইল ব্যবহার করতে পারেন এবং সেটা ভবিষ্যৎ নির্দেশ করে। উইল ব্যবহার করার মাধ্যমে প্রথম যে এক্সাম্পলটি আমরা দিব সেটি হচ্ছে, বাংলাদেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। ইংলিশটি হবে বাংলাদেশ উইল প্লে এগেনস্ট নিউজিল্যান্ড? বাংলাদেশ উইল প্লে এগেনস্ট নিউজিল্যান্ড? আবার ধরুন আপনি বললেন সে একটি ছবি আঁকবে। ইংলিশটি হবে হি উইল ড্র আ পিকচার? হি উইল ড্র আ পিকচার? আবার ধরুন আপনি বললেন, আমার শিক্ষক আমাকে সমস্যাটি সমাধান করে দিবে। ইংলিশটি হবে মাই টিচার উইল সলভ মি দ্য প্রবলেম? মাই টিচার উইল সলভ মি দ্য প্রবলেম?
আপনি একটি বাক্য বললেন, আমরা আগামীকাল একটি ক্রিকেট ম্যাচ আয়োজন করব। ইংলিশটি হবে উই উইল অ্যারেঞ্জ আ ক্রিকেট ম্যাচ টুমরো। উই উইল অ্যারেঞ্জ আ ক্রিকেট ম্যাচ টুমরো। ধরুন আপনি বললেন, আমি একটি ভিডিও তৈরি করব। ইংলিশে হবে আই উইল মেক আ ভিডিও। আই উইল মেক আ ভিডিও। পরের বাক্যটি হচ্ছে, আমি আমার বন্ধুদেরকে বাসায় দাওয়াত দিব। ইংলিশটি হবে আই উইল ইনভাইট মাই ফ্রেন্ডস অ্যাট মাই হোম। আই উইল ইনভাইট মাই ফ্রেন্ডস অ্যাট মাই হোম। ধরুন আপনি বলছেন, আমরা ইংরেজি শিখব। ইংলিশটি হবে উই উইল লার্ন ইংলিশ। আবার ধরুন আপনি বললেন, আমি IELTS পরীক্ষায় অংশ নিব। ইংলিশটি হবে আই উইল টেক পার্ট ইন IELTS এক্সামিনেশন, অথবা আই উইল পার্টিসিপেট ইন IELTS এক্সামিনেশন। উইল ব্যবহার করে ভবিষ্যৎ নির্দেশক পরবর্তী বাক্যটি হচ্ছে, আমি তোমাকে একটি মেসেজ পাঠাবো। ইংলিশটি কী হবে? নিজেরা ট্রাই করুন আর তারপরে আমার ভিডিওর সাথে ম্যাচিং করতে পারেন। আমি তোমাকে একটি মেসেজ পাঠাবো। ইংলিশটি হবে আই উইল সেন্ড ইউ আ মেসেজ। আই উইল সেন্ড ইউ আ মেসেজ। সে একটি গাড়ি কিনবে। ইংলিশটি কী হবে? নিজেরা ট্রাই করুন তো। হি উইল বাই আ কার। হি উইল বাই আ কার। উইল ব্যবহার করে পরবর্তী বাক্যটি হচ্ছে, তারা মিটিংয়ে যোগদান করবে। ইংলিশটি হবে দে উইল জয়েন দ্য মিটিং। দে উইল জয়েন দ্য মিটিং। এভাবে আপনি বিভিন্ন সিচুয়েশনে উইল ব্যবহার করার মাধ্যমে প্রশ্নবোধক এবং হাবোধক ভবিষ্যৎ নির্দেশক বিভিন্ন বাক্য তৈরি করতে পারেন। নিজেরা শিখুন, অন্যদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।